রোজা রেখে হিজামা চিকিৎসা গ্রহণ করা যাবে কিনা? রোজা রেখে হিজামা চিকিৎসা করতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে হিজামা চিকিৎসা নিয়েছেন, সেই জায়গা থেকে আপনি রোজা রেখে হিজামা চিকিৎসা করতে পারবেন। ফাহিমা খাতুন আপনি লিখেছেন, কালকে আমাদের এক্সাম আছে, রোজা রেখে কি নকল করা যাবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমনিতেই তো নকল করা গুনাহের কথা। একজন ইমানদার, একজন মুসলমান তিনি পরীক্ষা নকল করতে পারেন না, এটা গুনাহ, আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছেন। সেখানে রোজা রেখে রমজান মাসে সেটি করলে তার অপরাধের ভয়াবহতা আরও বেশি হবে, সন্দেহাতীতভাবে রোজার সম্মান নষ্ট হবে। যে মাসটা গুনাহ ত্যাগের মাস, সে মাসে গুনাহ করাটা হবে একরকম বিদ্রোহের মতো অপরাধ। সো অবশ্যই আল্লাহকে ভয় করা উচিত। এমনি মঈনুল হক আপনি লিখেছেন, আমি একজন ব্যবসায়ী, দোকান পরিচালনার কারণে নিয়মিত তারাবি পড়তে পারি না, তাতে কি আমার রোজার কোনো ক্ষতি হবে? ভাই মঈনুল হক, আপনি দোকান পরিচালনা করার কারণে তারাবি পড়তে পারেন না, এক্ষেত্রে আপনার দোকানে যদি একাধিক লোক থাকে তাহলে সেক্ষেত্রে পালা বদল করে আপনারা তারাবি পড়বেন। ব্যবসায়ীদের বিভিন্ন শপিং মলে, মার্কেটে তাদের সুবিধার্থে একাধিক টাইমে তারাবি নামাজ হয়ে থাকে। সো সেই তারাবির নামাজে কখনো আপনি গেলেন, কখনো আপনার কর্মচারী পাঠালেন, কখনো সহকর্মীকে পাঠালেন, এভাবে পাল্টাপাল্টি করে আপনি পড়ার চেষ্টা করা উচিত। আর যদি কোনো কারণে সেটা করতে না পারেন তো একাকি আপনি তারাবি পড়লেও আপনার তারাবি আদায় হয়ে যাবে। এমনি শাহিন লিখেছেন, অসুস্থতা থাকা অবস্থায় গিয়ে রোজা রাখা ফরজ। আপনি যখন অসুস্থ হবেন, এমন অসুস্থতা যে অসুস্থতার কারণে রোজা রাখার জন্য শারীরিক সামর্থ্য আপনার থাকবে না, তখন আপনার জন্য রোজা রাখাটা ফরজ হবে না। আর যদি আপনি অসুস্থতাটা এমন হয় যে সহনশীল পর্যায়ে থাকে এবং আপনি অসুস্থতার মধ্যে রোজা রাখতে পারেন, জাস্ট একটু কষ্ট হবে এটুকু, তাহলে আপনার রোজা রাখা কর্তব্য। যে অসুস্থতার ফলে রোজা রাখতে গেলে আপনার মৃত্যু, অঙ্গহানি বা সীমাহীন কষ্ট হতে পারে, যেটা অসহ্য হয়ে যাবে আপনার, সে পর্যায়ে হলে তখন আপনি রোজা না রেখে রমজানের পরে এই দিনগুলোর পরিবর্তে রোজা রেখে দিতে পারবেন। রিফাত আহমেদ আপনি লিখেছেন, আমাদের দেশে সম্প্রতি সারা বিশ্বে একই দিনে রোজা ঈদ পালন করার আহ্বান বেশ জোরে সোরে শোনা যাচ্ছে, এ বিষয়ে আলেমদের মতামত কি? সারা বিশ্বে একই দিনে রোজা, এই দাবিটা বাস্তবসম্মত না। একই দিনে পৃথিবীতে সবসময়, আমাদের দেশে যখন দিন, ইউএসএতে তখন রাত, তাহলে আপনি একই সময় সারা বিশ্বে আসলে রোজা তো রাখতে পারবেনও না। এটা হলো একটা কথা। দ্বিতীয়ত কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ও তিনি চাঁদ দেখে আমাদেরকে সিয়াম পালন করতে বলেছেন। এরকম একাধিক হাদিস দ্বারা সাব্যস্ত হয় যে কেউ এক জায়গায় ঈদ করে গেছেন, যে অন্য জায়গায় গিয়ে অন্যদিন হয়তো ঈদের চাঁদ দেখা গেছে, সেখানকার মানুষকে তিনি পরে ঈদ করতে দেখেছেন। আসসামু ইয়াওমা ইয়াসুমুন নাস ওয়াল ফিতরু ইয়াওমা ইফতিরুন নাস, তিনি বলেছেন যে যেদিন সবাই রোজা রাখবে সেদিন তোমরা রোজা রাখবে, যেদিন সবাই ইফতার করবে সেদিন তোমরা ইফতার করবে, অর্থাৎ ঈদ করবে। তো এখানে চাঁদ দেখা যাওয়ার উপরে নির্ভর করে এই আমলটি করতে হবে। আপনার সমাজে, আপনি যে দেশে আছেন সে দেশে 99% মানুষ আকাশে চাঁদ দেখে রোজা রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা রোজা রেখো চাঁদ দেখে, আবার ইফতার করবে চাঁদ দেখে। সো আমরা চাঁদ দেখব, পৃথিবীর অন্য কোন প্রান্তে চাঁদ উঠেছে না উঠেছে এটা দেখে যদি আমাকে রোজা রাখতে হয়, তাহলে যখন এই টেকনোলজি ছিল না বা থাকবে না, তখন মানুষ কি করবে? ইসলামটা তো সার্বজনীন, সর্বকালীন, সব সময়ের জন্য প্রযোজ্য। বিধায় ইসলাম এমন কোনো ব্যবস্থার কথা বলে না যেটা এক সময় কার্যকর থাকবে আর সময় অকার্যকর হয়ে যাবে। তো এই জায়গা থেকে আমাদের দেশে মানুষ, আমরা চাঁদ দেখে রোজা রাখা, চাঁদ দেখে ঈদ করাটা এটা বাস্তবসম্মত। একই দিনের সারা পৃথিবীর মানুষ রোজা রাখা বা ঈদ করাটা কোনো দিনই সম্ভব নয়, কারণ ভৌগোলিকভাবে এটা অবাস্তব। ধরুন সৌদিতে যখন সন্ধ্যা 7টায় চাঁদ দেখা যাবে, নিউজিল্যান্ডে তখন রাত 4টা বাজবে। এখন বলুন, সেই রাত 4টা বাজা পর্যন্ত তারা কি অপেক্ষা করবেন? এবং রাত 4টা চাঁদ দেখার সংবাদ পাওয়ার পর তারা কিভাবে তারাবি পড়বেন, কিভাবে সারি খেয়ে রোজা রাখবেন?